এই পানির ফিল্টারটা নাকি 2-3 জনে মিলেও ঠিক করতে পারে না। আমার আব্বা আমার কাকা 2 জনে মিলে ট্রাই করছে, তাও পানির ফিল্টারটা লাগাইতে পারে নাই। 2 জনে মিলে কতভাবে ট্রাই করলো, কিন্তু কোনোভাবে এই ফিল্টারটা লাগাইতে পারলো না। অবশেষে বাড়িতে এসে আমি এই ফিল্টারটা ঠিক করলাম, লাগাইলাম ঠিকঠাক মতো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাগানোর সময় ভিডিও করতে মনে ছিল না। বাড়িতে আসছি সন্ধ্যায়, রাতের থেকেই জ্বর। ওই জ্বর নিয়েই আমি ফিল্টারটা লাগাইছি। রাতেই ফিল্টারটা লাগাইতাম, কিন্তু শরীরটা ভালো ছিল না দেখে লাগাইতে পারি নাই। আমি খালি এটাই চিন্তা করতেছিলাম যে 2 জনে মিলে কি এমন কাজ যেটা করতে পারে নাই। আমি একটু ট্রাই করে দেখি যে আসলেই কি কঠিন, না এরা পারে না কেন। তাহলে রাতে শরীর খারাপ ছিল, সেজন্য রাতে দৌড়ি নাই। সকালে শরীর খারাপ নিয়েই আমি তাড়াহুড়া করে এটা লাগাইছি। এদিকে মা কই মাছ ভাজতেছিল, এগুলো দেশি কই মাছ, সেজন্য ছোট ছোট সরপটি মাছ ছিল। এগুলো আমাদের খাদের মাছ। আমি খালি চিন্তা করতেছি যে কী এমন সিস্টেম যে 2 জনের চেষ্টা করে ওটা লাগাইতে পারে নাই। ঢাকা থেকে এসে আব্বা বাজারে নিয়ে যাইতো, বাজারে নিয়ে ফিট করে নিয়ে আসতো। এখানে এটা হচ্ছে 2-3 দিন পরের ভিডিও। আমাদের কলের মধ্যে অনেক বেশি আয়রন, 2-3 দিনেই একবার লাল হয়ে গেছে। আর নিচের পানিটা কত পরিষ্কার, একবারে বিশুদ্ধ। এমনিতেও বিশুদ্ধ, টিউবওয়েলের পানি তো, টিউবওয়েলের পানি এমনিতেও বিশুদ্ধ। যে কীভাবে ট্রাই করছিল আমি নিজেও জানি না। আমি একবার ধরেই লাগাই ফেলছি। এটা তো এত কঠিন কোনো কিছু না। 2-3 দিনে এই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অনেক বেশি আয়রন আমাদের টিউবওয়েলে। কতদিন পানি খেলে দাঁত কালো হয়ে যায়, দাঁত লাল হয়ে যায়। টিউবওয়েলের পানিটা সরাসরি নিলে ওইটাতে আয়রন অনেক বেশি পড়ে, কিন্তু টাঙ্কির মধ্যে যেগুলো জমা থাকে ওগুলা টাঙ্কির মধ্যে আয়রনটা জমে উপর থেকে ভালো পানিটাই আসে। সেই জন্য চুলে এত বেশি সমস্যা হয় না। আয়রনের একটা স্তর পড়ে গেছে। এটা আমাদের খুবই বেশি নিড ছিল, আগেরটা ভেঙে গেছে, সেজন্য এটা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম।